বন্ধুরা, বাংলাদেশ ফুটবলে যারা কাজ করে যায় তাদের কপাল যে কিভাবে আর কখন খুলে যায় তার সবচেয়ে বড় আর তাজা প্রমাণ হলেন মার্কো বোনোফিগলিও। নামটা একটু কঠিন হলেও ইতালিয়ান এই ভদ্রলোকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। হ্যাঁ, যিনি কিছুদিন আগেও আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে থমাস ডলির সাথে ডাগআউটে দাঁড়িয়ে ঘাম ঝরিয়েছেন। সেই মার্কো বোনোফিগলিও এখন এক লাফে প্রমোশন পেয়ে সরাসরি গায়ানা জাতীয় পুরুষ ফুটবল দলের হেড কোচ হয়ে গেছেন। চিন্তা করতে পারেন, বাংলাদেশ দল থেকে বিদায় নিয়ে সোজা একটা দেশের প্রধান কোচের চেয়ার। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় গায়ানা ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে এই বিশাল খবরটি নিশ্চিত করছেন। এখন ফুটবল পাড়ায় সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের বাফুফে কি আসলেই যোগ্য মানুষদের সঠিক মূল্যায়ন করতে পারে না, নাকি আমাদের দেশ থেকে চলে যাওয়ার পর এই কোচদের আসলে কদর বাড়ে? চলুন আজকের ভিডিওতে এই দলবদলের পিছনের আসল ইনসাইড স্টোরিটা একটু খতিয়ে দেখা যাক। হুট করে এই খবরটা শুনে অনেকেই মনে হতে পারে, আরে বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচকে গায়ানা কেন হেড কোচ বানিয়ে দিল? এর পেছনে কি কোনো জাদু আছে? আসলে জাদুর কিছু নেই, এর পেছনে রয়েছে একটা নিখুঁত ক্রোনোলজি। অনেকে ভাবছেন এটা বুঝে অলৌকিক কিছু, কিন্তু বাস্তবতা হলো এমনটা হওয়ারই ছিল। কারণ মার্কো বোনোফিগলিও কিন্তু গায়ানা ফুটবল দলের জন্য কোনো নতুন মুখ নন। বাংলাদেশে আসার আগে তিনি গায়ানা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। সেখান থেকে পদত্যাগ করেই মূলত তিনি বাংলাদেশে থমাস ডলি সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন। অর্থাৎ গায়ানা ফুটবল ফেডারেশন তার কাজের যোগ্যতা, তার ট্যাকটিক্স খুব ভালো করেই জানতো। আর সেই কারণেই যখন গায়ানার হেড কোচের পদটা খালি হলো, তারা অন্য কোথাও না খুঁজে তাদের পূর্ণ বিশ্বস্ত মার্কোকে এক দারুণ অফার দিয়ে বসলো। আর এমন একটা লোভনীয় অফার পেয়ে মার্কো আর দেরি করেননি, বাংলাদেশের দায়িত্ব ছেড়ে সোজা গায়ানায় উড়াল দিলেন। মার্কোর এই চলে যাওয়া এবং হেড কোচ হওয়া আমাদের দেশের ফুটবল ভক্তদের মনে একটা বড় ক্ষত তৈরি করছে। ফুটবল পাড়ায় এখন রসিকতা করে বলা হচ্ছে, ভাই বাফুফের চাকরি হলো প্রমোশনের সিঁড়ি। এখানে কিছুদিন সহকারী থাকলে অন্য দেশে গিয়ে হেড কোচ হওয়া যায়, কিন্তু একটু গভীরভাবে ভাবলেও মোটেও হাসি পায় না। প্রশ্ন জাগে, আমাদের বাফুফে কি আসলেই বিদেশি স্টাফ বা কোচদের একটা প্রফেশনাল পরিবেশ দিতে পারছে? এই যে মাত্র কিছুদিন হলো থমাস ডলির মতো একজন প্রোফাইলধারী কোচ বাংলাদেশে আসলেন, 2 বছরের বিশাল রোডম্যাপ দিলেন, অনূর্ধ্ব-17 দল নিয়ে রেসিডেন্সিয়াল একাডেমির স্বপ্ন দেখাচ্ছেন। তার ভবিষ্যৎ কি? মার্কো বোনোফিগলিওর এই ঘটনা দেখার পর একটা বড় শঙ্কা কিন্তু থেকেই যায়। কাল যদি থমাস ডলিও অন্য কোনো দেশ থেকে এর চেয়ে ভালো সুযোগ বা বড় কোনো অফার পান, তিনি কি বাংলাদেশে থাকবেন? গায়ানা যেভাবে মার্কোকে ডেকে নিল, ঠিক তেমনি ডলির মতো কোচকে যদি আফ্রিকার বা এশিয়ার কোনো ভালো র্যাঙ্কিংয়ের দেশ ভালো প্রস্তাব দেয়, তবুও তিনি তো ব্যাগ গুছিয়ে চলে যাবেন। তখন বাফুফে কী করবে? আবার সেই চেনা ভাঙা রেকর্ড বাজাবে? বাস্তবতা মেনে আমাদের কথা বলতেই হবে। যে কোনো ভালো এবং প্রফেশনাল কোচের প্রথম চাওয়া থাকে স্বাধীনভাবে কাজ করা পরিবেশ, উন্নত পরিকাঠামো এবং সময়মতো পারিশ্রমিক। কিন্তু আমাদের দেশে ঘোড়া লিগের যে অবস্থা, মাঠে যে জরাজীর্ণ দশা, আর বাফুফে ভবনের ভেতরে যে নোংরা পলিটিক্স চলে, তাতে কোনো ভিশনারি কোচ বেশি দিন স্বস্তিতে কাজ করতে পারবেন না। সহকারী কোচ হিসেবে মার্কো হয়তো খুব কাছ থেকে বাফুফের এই অবহেলা আর দূরদর্শিতার অভাবটা দেখছেন। তিনি বুঝতে পারছেন এই সিস্টেমে থেকে নিজের ক্যারিয়ারের গ্রাফ উপরে তোলা কঠিন। তাই গায়ানা যখনই তাকে হেড কোচের মতো একটা বড় পদের প্রস্তাব দিল, তিনি 1 সেকেন্ডও ভাবেননি। এটা আমাদের ফুটবলের জন্য একটা বড় সতর্কবার্তা। আমরা যদি কোচদের সঠিক মূল্যায়ন করতে না পারি, তাদের প্রজেক্টগুলোকে মাঝপথে টাকার অভাবে বন্ধ করে দিই, তবে থমাস ডলি কেন দুনিয়ার কোনো বিশ্বমানের কোচই বাংলাদেশে এসে মন দিয়ে কাজ করবেন না? তাহলে কি আসলে আমাদের দেশ থেকে অন্য দেশে গেলে কোচদের কদর বাড়ে? যারাই বাংলাদেশ থেকে গেছেন তারাই কিন্তু ফুটবল বিশ্ব থেকে হারিয়ে যাননি, তার অন্যত ভালো পরিবেশে কাজ করছেন। মার্কো বোনোফিগলিওকে আমরা অভিনন্দন জানাই। একজন কোচ হিসেবে তার এই প্রমোশন সত্যি প্রশংসা দাবিদার, কিন্তু বাফুফের জন্য এটা একটা বড় গালে চড়। আপনাদেরকে এবার ঘুম থেকে উঠতেই হবে। শুধু একের পর এক বিদেশি কোচ এনে ইন্টারভিউ দেওয়ানো আর প্রেস কনফারেন্সে বড় বড় রোডম্যাপ দেখালেই হবে না। সে কোচরা যাতে অন্য দেশের অফার দেখে চলে না যান, সেই নিরাপত্তার পেশাদার পরিবেশটাও নিশ্চিত করতে হবে। মার্কো বোনোফিগলিও তো গায়ানার হেড কোচ হয়ে নিজের কপাল খুলে নিলেন, কিন্তু আমাদের বাংলাদেশ ফুটবলের কপাল কবে খুলবে? থমাস ডলি যে 12 বছর বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন, বাফুফের এই পুরনো মানসিকতা বজায় থাকলে সেই স্বপ্ন কি আদৌ সত্যি হবে, নাকি ডলি সাহেবও মার্কোর মতো কোনো ভালো অফার পেয়ে মাঝপথে আমাদের বিদায় জানাবেন?